মোহাম্মদ লিটন আপনি লিখেছেন, জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আব্দুল্লাহ লিখেছেন, আমার বয়স 39, বিবাহিত 10 বছর, স্ত্রীর সঙ্গে 5 বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে। সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না। শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথুন করতে হয়, শরীয়ত অনুযায়ী করণীয় কি? ফরজ গোসল যদি পুকুরে নেমে করি তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানির তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে? এই যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে, কে করেছে আমি জানি না। পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, এখন আমার করণীয় কি? 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়লাম। মনের ভুলে 3য় রাকাতে আবারও আত্তাহিয়াত পাঠ করেছি, আবার শেষ বৈঠকেও পাঠ করলাম। আত্তাহিয়াত 3 বার হয়ে গেল, নামাজ হবে কিনা? ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি ওযু গোসল করা যাবে? অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দরুদ পড়তে হবে? মোহাম্মদ লিটন আপনি লিখেছেন, জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, তিনি যে স্তরের জান্নাতি, তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না। এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং কোরআন এবং হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসোস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি। এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে। তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, সে বিষয়টি কিভাবে প্রমাণ হয়? তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি, এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র। অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয়। তবে একটা হাদিস তাবরানীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা একটা আফসোস করবে, সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময় যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে, সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা। যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম, আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, নেক আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে আজ আরো বেশি আমি আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় লাভ করতাম। তো এই যে আফসোস হবে, এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে, এটুকু হাদিস থেকে বোঝা যায়। যদিও হাদিসের সনদ নিয়ে ফুকাহায়ে কেরামের ভিন্ন মত আছে, কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ সহিহ বলেননি। যদি সহিহ ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে, যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে, তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে। জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না, কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে। বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না। আব্দুল্লাহ লিখেছেন, আমার বয়স 39, বিবাহিত 10 বছর, স্ত্রীর সঙ্গে 5 বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে। সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না। শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথুন করতে হয়, শরীয়ত অনুযায়ী করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, হস্তমৈথুনকে হারাম করা হয়েছে শরীয়তে পরিষ্কারভাবে। অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ। এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয় সেক্ষেত্রে তিনি গুনাহগার হচ্ছেন। আপনি আপনার হক আদায় করবার ইখতিয়ার শরীয়ত আপনাকে দিয়েছে, আপনি হক আদায় করতে পারেন। আর যদি নিজের চরিত্র হেফাজত কোনোভাবে করতে না পারেন, প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে। স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন, তারপর আপনার জন্য এই হস্তমৈথুনে গুনাহে লিপ্ত হওয়া জায়েজ নয়, যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে। ফরজ গোসল যদি পুকুরে নেমে করি তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানির তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে? পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে, এটা আপনার ছোট গড়ের মতো হয় না, অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগলে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না। রায়হান আহমেদ মাসুম আপনি লিখেছেন, কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে, কে করেছে আমি জানি না। পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, এখন আমার করণীয় কি? ভাই রায়হান আহমেদ, কেউ যদি আপনার মোবাইলে ভুলে রিচার্জ করে দিয়েছে বলে আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কোনো ট্রেস পাওয়া গেলে তো সেটাকে তার কাছে রিটার্ন করবেন বা যোগাযোগ করবেন। আর যদি তার কোনো ট্রেস পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা সওয়াবের উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে দানের উদ্দেশ্যে আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই পরিমাণ টাকা সাদাকা করে দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। জেসমিন আক্তার আপনি লিখেছেন, 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়লাম। মনের ভুলে 3য় রাকাতে আবারও
আত্তাহিয়াত পাঠ করেছি, আবার শেষ বৈঠকেও পাঠ করলাম, আত্তাহিয়াত 3 বার হয়ে গেল, নামাজ হবে কিনা? বোন জেসমিন, এরকম পরিস্থিতিতে আপনি যেহেতু তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল, কিন্তু আপনি বসে আত্তাহিয়াত পড়ে ফেলেছেন, পরবর্তীতে আপনি যখন এটা আঁচ করতে পেরেছেন, শেষে আপনাকে সিজদা সাহু দিতে হবে। সিজদা সাহু দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি ওযু গোসল করা যাবে? ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না, তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম, সেটা ভিন্ন বিষয়। বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ওযু গোসল করতে পারেন বা পানাহারের কাজও করতে পারেন। অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দুরূদ পড়তে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দুরূদ পাঠ করলো না, সে কৃপণতা করলো। এখানে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য তিনি করেননি। বিধায় যদি কোনো অমুসলিম নবীজির নাম বলেন, আমরা দুরূদ পাঠ করব, এই দুরূদ পাঠ করে অমুসলিমকে আমি কিছু দিলাম না, দুরূদ পাঠ করার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহর কাছে দোয়া নিবেদন করলাম, যেটা আমার নিজের উপকারে আসবে। কেউ বিছানায় নামাজ পড়ছে, তার সামনে লম্বা পর্দা ঝুলছে, এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে কিনা? যদি মুসল্লির সামনে পর্দা ঝোলানো থাকে তাহলে পর্দার বাইরে দিয়ে তো আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন।